সো হে গাইস হোয়াটসঅ্যাপ, দিস ইজ ইফতান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতান ফিটনেস। তো তোমরা আমাকে এই অবস্থায় হয়তো আমার মিনি ব্লগগুলো আগে দেখেছো কিছুদিন আগে। তো আমার এই ইনজারিটা রিসেন্টলি আমাকে অনেকেই ইউটিউবে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, দাদা তোমার কী হয়েছে কী হয়েছে। দেখো, আমি ডে 1 থেকে যে গেমিং সিরিজগুলো চালু করেছি তার মাধ্যমে পুরোটা টোটাল আমি একদিনও স্কিপ করিনি। ইভেন এখনও অবধি কন্টিনিউ রেখেছি গেমিং সিরিজটা। তার ভিডিওসের মাধ্যমে তোমার সাথে শেয়ার করছি আমি কী করছি, কী হয়েছে না হয়েছে, পুরোটা শেয়ার করেছি। যারা যারা ভিডিও হয়তো কিছু মিস করে গেছো, স্কিপ করে দিয়েছো, তো তারা হয়তো জানতে পারোনি এখনও। তো এই যে আমি এখন এটা পরে আছি, আরও একটা এখানে ছিল পট্টি। তো ব্যাপারটা হয়েছে কি, আমার শোল্ডারে বিগত 3-4 সপ্তাহ আগে থেকে, ঠিক আছে, একটা এই জায়গাটা একটা খুব মাইনার পেন আমি ফিল করতাম। মাইনার না, ভালো মেজারই। আস্তে আস্তে মানে তার মধ্যে আমি প্র্যাকটিস করে গেছি কন্টিনিউ, ঠিক আছে, প্রেস মুভমেন্টগুলো কন্টিনিউ করে গেছিলাম। তো আমার পেনটা মানে বেড়ে গেছিলো, ঠিক আছে, করতে করতে পেনটা বেড়ে গেছিলো। তো আমি ওটাকে লাস্টে কেয়ার করেছি। কেয়ার করার পরে আমি আপার বডি মুভমেন্টটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। তো আপার বডি মুভমেন্টটা বন্ধ করে দেওয়ায় কী হবে, আমি আপার বডি খাটা বন্ধ করেছিলাম, বাট আর্মস আর লেগসটা, লোয়ার বডিটা টোটালি খাটছিলাম, ভালো ওয়েট দিয়ে খাটছিলাম। ভেবেছিলাম যে যতদিন শোল্ডারটা রিকভার হয়ে যায় ততদিন আমি লোয়ারটা করে নিই আর আর্মসটা ট্রেন করে নিই, দেন তারপর আস্তে আস্তে আমি আপারটা আবার ফোকাস করবো। তো ততদিন বাড়িতে আমি রিহ্যাবসগুলো যেগুলো হয়, আইসিং টাইসিং সব করছিলাম। বাট স্টিল 2 সপ্তাহ আমার কোনো ব্যথা এদিক থেকে এদিক হয়নি। আইসিং করার জন্য যেটুকু সোয়েলিং কম হওয়ার হয়েছিল, বাট ব্যথা কমেনি। ব্যথা যখন কমেনি তখন আমি আমার মানে একটা নিয়ারেস্ট ফিজিওথেরাপি ডক্টরের সাথে কনসাল্ট করি। উনি আমাকে একটা এক্সরে করতে দেয় শোল্ডারের। তো আমি এক্সরে করার পর একদম মাইনার একটা আমার হিউমেরাস বোনে একটা মাইনার একটা ক্র্যাক দেখা গেছে, ঠিক আছে। তো পেনটা আমার ওটার জন্যই হচ্ছিলো। এবার কী করে দেখা গেছে, কীভাবে দেখা গেছে, আই ডোন্ট নো। বাট তো আমি ডিউরিং প্র্যাকটিসই লেগেছে, আমি বুঝতে পারিনি বডি হিট ছিল বলে। তো আস্তে আস্তে ওটা রিকভার হয়নি বলে পেনটা আমার স্টিল বেড়ে গেছিলো। তো ওটাকে রিকভার করার জন্য এমন জায়গায় হয়েছে, ডক্টর বললেন যে ওখানটা প্লাস্টার করা যাবে না। দ্যাটস ওয়াই ওখানটা আমাকে একটা এরম টাইপের মানে ঝোলানোর কী বলে এগুলোকে জানি না, দিয়েছে। এটাকে হ্যাং করে রাখতে বলেছে, কম করে 4 উইকস মতো এটাকে হ্যাং করে রাখতে বলেছে, ঠিক আছে। তো 4 উইকস মতো হ্যাং করার পরে তোমার কি বলে ওটা, মানে ওনার মধ্যে ডক্টর বললো 4 উইকস মতো হ্যাং করো, তারপর ওটা আস্তে আস্তে মোটামুটি জুড়ে গেলে, জায়গাটা হিল হয়ে গেলে দেন আমরা রিহ্যাব এক্সারসাইজগুলো শুরু করব। তো এখন আপাতত আমার আজকে নিয়ে 5 দিন হচ্ছে, ঠিক আছে। তো ডিউরিং এই দিনগুলোতে আমার এতটা মানে ইরিটেশন হচ্ছে, মাথা মন মেজাজ একদম ভালো নেই, ঠিক আছে। মানে খুব ইরিটেশন, মাইন্ডটা খুব স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে দিয়ে আমি যাচ্ছি। কারণ লাইফে আমার ফার্স্ট টাইম এরকম কোনো ইনজারি হলো যেখানে আমাকে প্রায় 1 মাসের ওপর রেস্ট নিতে হবে, ঠিক আছে। পুরো প্র্যাকটিস বন্ধ, ইভেন আমি জিমেও যাচ্ছি না, পুরো বাড়িতে 24 ঘন্টা বাড়িতে। আর এটা ঝুলিয়ে, মানে এটা শুধু চান করার সময় খুলতে পারো, বাকি সব টাইম আমাকে এটা পরে থাকতে হচ্ছে। মানে আমার সাথে এখন এই দিনগুলো কীভাবে কাটছে আমার একমাত্র আমি জানি। প্র্যাকটিস ছাড়া, জিম ছাড়া নিজের বডিকে ডাউনফল হতে আমি এরকম দেখছি। বা অ্যাথলিট হয়েছি এখন, এরকম ছোটোখাটো ইঞ্জারি অনেক আমাকে ফেস করতে হবে। ইন ফিউচার আরও হয়তো বড়সড় ইঞ্জারি হতে পারে। তো এগুলোকে আমাকে সাথে নিয়েই চলতে হবে। আর শোল্ডার ব্যথা, কোমর ব্যথা, হাতে ব্যথা, এই ব্যথা এই ব্যথা তো আমাদের লেগেই থাকে। বাট স্টিল এটা আমি সান্ত্বনা দিয়ে মনকে চলছি। বাট এই কষ্টটা খুব খুব কষ্টের ভাই, এই সময়টা খুব কষ্টের সত্যি বলতে। যারা লিটারেলি জিম ফ্রিক্স, ঠিক আছে, যারা জিমকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তারা বুঝবে, ফিল করতে পারবে যে জিম না করতে পারার কষ্টটা কতটা হয়। অ্যাডভাইস দেবো যে তোমরা প্রপার ওয়ার্ম আপ, প্রপার স্ট্রেচিং ওয়ার্ম আপের সাথে প্র্যাকটিস তোমাদের করো প্রতিটা এতে। ওয়ার্ম আপ কুল ডাউনটা আমি নিজে করতাম না, স্টিল করতাম না বলতে কি, টুকটাক স্ট্রেচিং যেগুলো বেসিক হয় ওগুলো করে নেমে পড়তাম। বাট ওরমটা একদমই করবে না। প্রতিটা জয়েন্ট, প্রতিটা মাসেল যতক্ষণ না তোমার একটু ওয়ার্ম হবে, ব্লাড ফ্লো মাসেলটাতে প্রপারভাবে হবে, ততক্ষণ তুমি তোমার ওয়ার্কিং সেটে যেও না। অ্যান্ড হুট করে কোনো হেভি ওয়েট উঠিয়ে নিও না। আর মেক শিওর করে যে তোমার প্রতিটা এক্সারসাইজের ফর্ম খুব কারেক্ট হয়। তোমার অকাতের বাইরে বেরিয়ে কোনো ওয়েট বা কোনো ইগো লিফট করার দরকার পড়ে না ভাই, করতে যেও না। নাহলে এরকম প্রবলেম যেন এর থেকে বেশি বেশি ইনজারিজ তোমাদের ফেস করতে হতে পারে। আমি ভুক্তভোগী, তাই আমি তোমাদের সাজেস্ট করছি যে প্রপার যে কোনো বডি পার্টি তুমি ট্রেন করো না কেন, তার প্রপার ওয়ার্ম আপ, প্রপার স্ট্রেচিং, স্ট্যাটিক স্ট্রেচিং, ডাইনামিক স্ট্রেচিং দুটোই করো, ঠিক আছে। ডাইনামিক স্ট্রেচিং করে ওয়ার্ম আপ করে স্টার্ট করো। ওয়ার্ম আপ মানে তা বলে এটা বলিনি তোমাদের 90 কেজি বডি ওয়েট দিয়ে ওয়ার্ম আপ মানে জিমে গিয়ে তুমি 10টা 20টা 50টা পুশ আপ মারতে লেগে যাও। বেসিক ওয়ার্ম আপ স্ট্রেচিং দিয়ে করবে, স্ট্রেচিং ডাইনামিক স্ট্রেচিং দিয়ে শুরু করবে, জগিং টগিং ওয়াকিং করবে যাতে বডিটা প্রপার হিল হয়। দেন যে তুমি এক্সারসাইজটা শুরু করবে, সাপোজ আমরা স্টার্ট করবো বেঞ্চ প্রেস দিয়ে। ফাঁকা রডে বেঞ্চ প্রেস মারলে বা হালকা ওয়েট দিয়ে, লাইট ওয়েট দিয়ে ডাম্বেল প্রেস মারলে, আস্তে আস্তে জায়গাটা ওয়ার্ম আপ হওয়ার পর, মাসেলটা রেডি হওয়ার পর তুমি ওটাকে ওয়েট দিয়ে ওয়েটটা ইনক্রিজ করো আস্তে আস্তে। হুট করে একবারে ওয়েট বাড়াতে যাবে না।
বারবার এগুলো আমি নিজে জানি, বাট অ্যাপ্লাই করিনি নিজের সাথে কখনো, বাট স্টিল টুকটাক বেসিকগুলো স্ট্রেচিং করে নেমে যেতাম, আমার কাজ হয়ে যেত। বাট এখন তার ভুক্তভোগী আমি বুঝছি না করার ফল। তাই তোমাদের আমি অ্যাডভাইস দেবো এগুলো প্রপার নিয়মে ফলো করে তবে এক্সারসাইজ করতে নেবো। আর কি বলবো, এই এখন অবস্থা, আমি জানি না কতদিনে কী হিল হবো, কত রিকভার হবো। মে মাসের 15 মে অবধি আমার রেস্ট দিয়েছে পুরোপুরি, তার আগে আমি আশা করছি রিকভার হয়ে যাবো। এবার দেখি কতদূর কী হয়। তো সবাই প্রে করো যাতে একটু তাড়াতাড়ি আমি হিল হয়ে যেতে পারি, রিকভার হয়ে যেতে পারি। তারপর নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন ভিডিও তোমাদের শেয়ার করবো। আর আবার আমি আমার ফ্লোতে প্র্যাকটিস করতে পারবো, আর কিছুই না। সামনে নভেম্বর ডিসেম্বর আমার কমপ্লিট করার ইচ্ছা ছিল, তার জন্য গেমিংটা একটু আগে থেকে শুরু করেছিলাম এবারে। তো এই প্রবলেম ফেস করছি এখন, 30 দিন মতো হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করার মতো ভিডিও নয়, বাট তাও শেয়ার করে দেবে যদি তোমাদের পছন্দ হয়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।